নাম কি? আহমদ। মুহাম্মদ এবং আহমদ দুইটা নামই নবীর। আপনি জানেন আপনার নবীর নাম আহমদ, আবার জামাতের নাম মুসলিম জামাত, কাজে এটা আমাদেরই জামাত এই মনে করে তার অনুসারী হয়েছেন। ধীরে ধীরে 16 পয়জন ছোট ছোট হ্যান্ডবিল দেবে, আস্তে আস্তে এরকম ছোট ছোট বই দেবে, এরপরে আর একটু বড় বই দেবে। পড়তে 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 এক পর্যায়ে আপনার মগজ ধুলাই হইয়া লাস্টে যায় আপনাকে বলবে ঈসাকে আল্লাহর বেটা বলো, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলো, আল্লাহকে আল্লাহ মারিয়ামের স্বামী বলো, আল্লাহকে ঈসার আব্বা বলো। তাহলে তোমাকে কোটি কোটি টাকা দেওয়া হবে, তোমাকে ইংল্যান্ডে, তোমাকে আমেরিকায়, আমেরিকা ইংল্যান্ডে, পশ্চিমে ইউরোপ কান্ট্রিতে তোমাকে গ্রিন কার্ড দিয়ে পাঠানো হবে। মোটা অফার দিয়ে মুসলমানদেরকে কাদিয়ানি বানায় ফেলতেছে বন্ধু। কাজেই আমরা কাদিয়ানিদের কোনো বই পুস্তক পড়বো? এ যুবক মনে রাখিস, তোমার ইমানকে খাটিয়ে করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। নামাজ কম পড়ো, বেহেশতে যাইতে পারবা। রোজা কম রাখো, তাও বেহেশতে যাইতে পারবা। হজ করো নাই, তাও আল্লাহ চাইলে বেহেশতে যেতে পারবা। যাকাত দাও নাই, তাও আল্লাহ চাইলে বেহেশতে যাইতে পারবা। কিন্তু নবীর এগেনস্টে যদি কাদিয়ানিকে নবী বলে মানো, তাহলে চির জাহান্নামী, 1 সেকেন্ডও বেহেশতে যাওয়া যাবে? আমরা কি মানি গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি নবী? গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি? জোর হলো না? তারে যারা কাফের বলতে কৃপণতা করবে, তারাও কাফের। ক্ষমতা থাকতে যদি তাদেরকে কাফের ঘোষণা দিতে ইতস্তত বোধ করেন, তাহলে ইমানের মধ্যে ত্রুটি আছে বলে জেনে নেবেন। কাদিয়ানিরে কাফের বলতেই হবে, ঠিক কি ঠিক না? আমার নবীর এগেনস্টে কোনো নবী নাই। ও বন্ধুরে, আল্লাহু আকবার। যদি সারা দেশের সব মানুষ মুমিন আর ঈমানদার আর মুত্তাকিন নামাজি হইয়া যায়, আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমনই একটা তাবিজ, যেই তাবিজ যা গলায় নিলে সব আকাম থেকে মানুষ ফিরতে পারে। নামাজে নামাজিকে সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, যত অন্যায় আছে সব থেকে ফিরায়। আর অন্যায় কাজ যখন দেশে মোটেই থাকবে না, আল্লাহ পাক কয় তুমি যে প্রথমটা চেয়েছো শান্তি, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতে সব দরজা খুলিয়া দেব। রাতভর প্রমাণ দিতে পারবো। রাত গভীর হয়ে গেছে, শীতকাল। আপনাদের তো এক রাত, আর আমাকে তো ডেলি রাত। কাজে আমার হিসেব নিকেশ করে কথা কতি হবে। জি আল্লাহ, 1 নম্বরটা পাইছি, ঈমান আর তাকওয়ার বদৌলতে শান্তি। কতক্ষণ? 2 নম্বর যেটা প্রস্তাব আসছে, সেটা হলো বিপদ থেকে মুক্তি। বলেন বিপদ থেকে? এটাও আছে তাকওয়ার ভিতরে। আল্লাহ পাক বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, আল্লাহ পাক তাকে যে কোনো বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওখান থেকে বাঁচায় কে? ইউসুফ আলাইহিস সালামের কিস্সা আমার কাছ থেকে বহু শুনেছেন, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। মানব জাতির জন্য আল্লাহ পাক যেই রূপ বরাদ্দ দিয়েছেন, টোটাল মানব জাতির জন্য জাতি গোষ্ঠী হিসেবে রূপের আলাদা কোয়ালিটি আছে। বাঘের একটা রূপের বরাদ্দ, তা বাঘের চেহারার মধ্যে থাকবে। শিয়ালের মধ্যে বাঘের চেহারা আছে নাকি? কথা কয় না। কুত্তো বলে একটা চেহারা বাজেট আছে, তা কুত্তকে মধ্যে বাঘ হইছে। শিয়ালের চেহারা শিয়ালকে মধ্যে, বিড়ালের চেহারা বিড়ালের মধ্যে, বাঘের চেহারা বাঘের মধ্যে, সিংহর চেহারা সিংহর মধ্যে। মানব জাতির একটা চেহারা আছে, এই চেহারাটা আল্লাহ পাক বরাদ্দ করেছেন গোটা মানব জাতির জন্য, যা তার অর্ধেক দিয়েছে একা ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ পর্যন্ত চুপ করে বসে। একটু ভাবিয়ে দেখছেন কিসির পর সুবহানাল্লাহ কইছেন? আর একটু পরে বুঝতে পারবেন। আর যে অর্ধেক চেহারা, এই অর্ধেকের অর্ধেক দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের দাদি রে। 12 আনা চলে গেছে 2 দাদি পুতায়। আর যে চাইরে না, তাই সারা দুনিয়ার মানুষের মধ্যে ভাগ চলতেছে। এর মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, পরিমণি, আরো যারা যারা আছে, সবাই ওইটুক ভাগ পাইছে। এই রূপে যেটুক ভাগে পাইছো, তাই একজনের জ্বালায় একজন রেলগাড়ির তলে মাথা দিচ্ছ, কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরতেছ। তাহলে এই সাইডে নাইতে কোটি কোটি মানুষ কি পাইছি, আর একা পাইছে অর্ধেক, 50%, 50%। চেহারাটা কেমন হতে পারে? জুলাইখাও, তৎকালীন শ্রীমতী জুলাইখা, আজিজে মেসরের স্ত্রী, সেও টলমলে যুবতী,
ইউসুফ আলাইহিসসালামের রূপের উপরে আশেক হইয়া পাগল হইয়া সবটুক কব, নামাজ যেটুক দরকার সেইটুক কব নিয়া আজিজে মেসের যখন সংসদে চলে গেছে, অফিসে চলে গেছে, নির্জন বাড়ি, ইউসুফ আর উনি ছাড়া কেউ নাই। দুইজনে আগের থেকে মিস্ত্রি দিয়ে সুকৌশলে, ভিতরে তো মানুষের সিটকেনি খিল এগুলো লাগায়, ভিতর দিক দিয়ে তো তালা দেয় না, বাইর পাশে তালার ব্যবস্থা রাখে। উনি মিস্ত্রি এনে ভিতর দিয়ে তালা সিস্টেম করছে যে ইউসুফের চাল চলন যা দেখি ওই ছেলেকে দিয়ে কাম করানো যাবে না, অত দৌড়ি ছুটোছুটি করবে, কাজেই তালা দিয়ে নেই যাতে তালা খুলতে না পারে। 7টা তালা দিয়ে ভিতরে নিয়ে খাস রুমের মধ্যে যাইয়া টলমলে যুবক, যাদের চেহারা যত সুন্দর হয় তাদের যৌন স্পৃহা তত বেশি হয়, টলমলে যুবক ইউসুফ আলাইহিসসালামের এই ভরা যৌবনের সামনে জুলাইখা তার গায়ে সব কাপড় খুলে ফেলাইছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নফসের উপরে আত্মবিশ্বাস হারাই ফেলার মতো হয়ে গেছি, আল্লাহ না বাঁচাইলে আমার বাঁচা সম্ভব না। আল্লাহু আকবার। বাঁচার জন্য এই টালমাটাল করতেছে, ছুটোছুটি করতেছে। ইতিমধ্যে দেখে জুলাইখার পাশে, জুলাইখা আমার মূর্তি পূজারী ছিল, জুলাইখা মূর্তি পূজারী, ও যে মূর্তিটারে সকালবেলা উঠে পূজা করে, সেই মূর্তিটার মুখ মাথা কালো কাপড় দিয়ে বাঁধতে বেসালো। ইউসুফ আলাইহিস সালাম ফার্স্টে জিজ্ঞেস করছে, ম্যাডাম এটা কি? কয় যে ওটা আমার ভগবান, আমি ওরা পূজা করি, আমার মুনিব। তোর মাথা কালা কাপড় দিয়ে বাঁধতে তুইছেন কে র্যাবের মতো? কয় যে তোমাকে নিয়ে এখন যা করতে যাচ্ছি তা ভগবানের সামনে করা ঠিক না, এই জন্যই ভগবানের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে যাতে না দেখে। ইউসুফ আলাইহিস সালাম লাইন পেয়ে গেছে, জুলাইখা তুমি যার ইবাদত করো তার মুখ আর তার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিলে দেখা দেশে দেখতে পারে না, সে অন্ধ হইয়া যায়। আমি যার ইবাদত করি, আমি যাকে রব মানি, তার চোখ কালো কাপড় দিয়ে বান্ধা যায় না। যে জায়গা যে অন্যায় করি সে আল্লাহ পাক আমাকে সেখানে দেখে। ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমার আল্লাহ সব কথা শোনে, আমার আল্লাহ সব কিছু দেখে। ও আমার খুলনার যুবকরা, করমজল যাওয়ার সাতক্ষীরে যাও, শ্যামনগর যাও, কালিঞ্চি যাও, ট্যাংরাখালী, বেটখালী, যে জায়গায় যাও না কেন, জঙ্গলের মধ্যে যে জায়গা যে আকাম করো, যে পার্কেই যাও, ও জায়গা আল্লাহ পাক দেখে কি দেখে না? ইউসুফ আলাইহিস সালাম কয়, তোমার চোখ, তোমার আল্লাহর চোখ কালা কাপড় দিয়ে বাঁধতে তোয়া যায়, আমার আল্লাহর চোখ বাঁধা যায় না। কাজেই আমার আল্লাহ দেখতেছে, আমি এ কাম করতে পারবো না। ভয়ে ভিতরে কাঁপতেছে, আল্লাহর ভয় ভিতরে এমন ঢুকা ঢুকছে, থরথর করে কাঁপতেছে, বাঁচার কোনো পথ নাই। 7টা তালা দিয়ে চাবি লুকায় রাখছে জুলাইখার কাছে। উনি তো আল্লাহর ভয়ে বাঁচার চেষ্টা। ইতিমধ্যে দেখে রুমের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। ছেলেরা যদি অন্যায় করে, মুরব্বীরা যদি চোখের সামনে দেখে, দুশ্চিন্তায় বসে বসে আঙ্গুল কামড়ায়, কিছু কইতে না পারলে কতক্ষণ ঠিক ঠিক না, বাবা তোর কি এই কাম নাকি, এই কথা বলে আঙ্গুল কামড়ায়। ইউসুফ আলাইহিস সালামকে এই জায়গা আছে ইয়াকুব আলাইহিস সালাম জানে না, আর ইউসুফ আলাইহিস সালাম যে বেঁচে আছে তাও ইয়াকুব আলাইহিস সালাম জানে না, আর এই বাড়ি আছে তা তো জানেই না। ওই ঘরের ভিতরে ইয়াকুব আলাইহিস সালামের আসার কোনো পদ্ধতিও নাই। সেই ঘরের ভিতরে যখন ইয়াকুব নবীকে দেখে ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেলাইছে, আল্লাহ পাক আমার পাহারার জন্য আমার আব্বাকে পাঠিয়ে দিয়েছে। এমন অন্যায় জীবনে কোনোদিন সন্তানে আব্বার সামনে করতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ আমারে বাঁচানোর জন্য আব্বারে পাঠাইছে, আমি যা পারি তাই করি। মারছে ওখান থেকে দৌড়, দরজা পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দরজার তালাটা খুইলা টাস করে দরজা খুলে গেছে। জোরে বলেন কে খুলছে? আরো জোরে কে? যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে বাঁচার ব্যবস্থা কইরা দেয়। বিনা চাবিতে তালা খুলে গেল। একটা যখন খুলছে সাহস এসে গেছে, দেখি আর একটার কাছে যাই, এমন করে 7টার কাছে গেছে। আল্লাহ পাক কুদরতি ক্ষমতা দিয়া টাস টাস করে তালাগুলো খুলে দরজা খুলে দিছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইতেছে, জুলাইখা কোনো মতে কাপড় একটু গায়ের সাথে জড়াইয়া ইউসুফরে ধরার জন্য পিছনে ধাওয়া করছে। বাইরে যখন চলে গেছে, ইতিমধ্যে আজিজ মেসের জুলাইখার স্বামী বাদশা হাজির। কি ব্যাপার, দুইজনে ঘরের মধ্যে ধুয়ে গেলাম, দাবড়া দাবড়ি দৌড়ে দৌড়িয়ে তিসো কেন? যুবক ভালো করে মনে রাখিস, আলায়া আইয়ুহাসাকি আদ্রিকা সাওয়ানা বিলহা, আলায়া আইয়ুহাসাকি আদ্রিকা সাওয়ানা বিলহা, কেশকা সানমুদাওয়াল ওয়ালে ইউতাদে মুশকিলহা। নারী জাতির ফাঁদে পড়িস না, শুরুতে তোরে ফুসলাই ফাসলাই নেবে,
যখন বিপদে পড়ে যাবি বুঝাটা সব তোর গাড়ি উঠাই দিয়া উনি সাধ্য তেতলিরা ঠিক। তোমার এই রাত 2টার সময় নাম্বার একটা বানায় ফোন করে পাইয়ে গেছে, 2 বছর গল্প করতে এরপরে অনেক কিছুর মাথায় যে যখন ধরা পড়ে গেছে সেই সময় দেখবা মা এটা কি কয়, শয়তানের বাচ্চা শয়তান, আরে জ্বালাই খাইছে, আমার মোবাইল কিনে দিয়েছে, আর এই হচ্ছে সব তোমার গাড়ি উঠাই দিয়ে উনি তেতলি শান্ত। এই জায়গা কি ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কাছে গেছে? জুলাইখা ডেকে নিয়ে গেছে। যখন আজিজে বেসে ধরছে তখন জুলাইখা কয়, এই ছেলে কত বড় খারাপ, দেখেছেন কত বড় খারাপ, এই ছেলের মতো লালন পালন করলাম, আর আজকে এতদিন খাইয়ে চাইয়ে আপনার স্ত্রীর উপর এসে এইভাবে অত্যাচার করতে গেছে, তাই কি ধাম আর সেই জন্য পলাচ্ছে। আজীব, সাবধান থাকিস। লাস্টে আজিজে বেসের বলতেই বাধ্য, ইন্না কাইদা কুন্না আজিম। পুরুষের ফিতনা আর কি ফিতনা, নারীদের মস্কর, নারীদের চক্কর, এটা সবচাইতে বড় কঠিন। এদের হাত থেকে বাঁচা বড় কঠিন। মুহূর্তের ভিতরে সুর পাল্টায় দেয়। কতক্ষণ 60 বছর ঘর সংসার করছেন, বউ নিয়ে জীবন ভরিয়ে খুশি খুশি রাখছেন, একই দিয়ে একখান কাপড় যদি না দেন, ভালো কাপড়, সিমইতি চিনি হয়নি, গোসে হলুদ বেশি হয়ে গেছে, নুন দিতি মনে নেই, বসাইয়া খাইতে দিছে, লেবু দিছে, হাতে কাটিয়ে খাতি হবে ছুরি, লেবু বা যে ফল কাটিয়ে খাওয়া লাগে তাই দিছে, কেউ বলে মালটা দিছে কাটিয়ে খাতি হবে, যা ছুরি দিছে। আর বলছে আমি যখন বলবো পোজ দাও ওই সময় পোজ দিবা। যখন পোজ দেওয়ার সময় হয়েছে ওই সময় ইসুফ আলাইহিস সালামে বলছে তুমি একটু ভিতরে হেঁটে আসো। ইসুফ আলাইহিস সালাম ভিতরে যখন গেছে, ওদিকে পোস্টও দেওয়া হয়ে গেছে, এদিকে ইসুফ আইছে। ইসুফ আলাইহিস সালামের চেহারার ঝলকে পোস্ট হয়েই গেছে। পোজ দেবে যে জায়গা সে জায়গা না দিয়ে সব মহিলা 100 জন মহিলার হাতের আঙ্গুল কেটে ফেলেছে, সবার আঙ্গুল কেটে গেছে। এটা ব্যতিক্রম অবস্থা। এক কথায় বোঝা যায় যে গোটা মানব জাতির অর্ধেক চেহারা হলে কি হয় তাই। জেলখানার কয়েদিরা বলতেছে হুজুর আমার সাথে একটু দোস্ত পাতান, আমি আপনার ভালোবাসি, আমি আপনার মহব্বত, আমার একটু খাস বন্ধু বানান। উনি কে আমার আর দোস্তের দরকার নেই। প্রথম আমারে ভালোবাসছে, আমার মা মরে গেলে আমার ফুফু, আমি ছোট ছিলাম, আমার ফুফু নিয়ে লালন পালন করছে। ফুফু আমাকে এত আদর করতেন, আমার আব্বা আনতে চাইতেন, আব্বার কাছে দিত না, আব্বা যাতে না আনতে পারে এই জন্য আমারে ফুফু চোর বানাইছে। সে সময় চোরের বিচার ছিল, কের কাছে যদি চোরামাল পাওয়া যায় তাহলে ওই চোররে মালিকের কাছে দিয়ে দিতে হবে, এটা তোমার গোলাম নিয়ে যাও। তো ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান ইউসুফ আলাইহিস সালামকে চাইছে, বোন তুই আমার ছেলে ফেরত দে। ফেরত দেবে না, মোহাব্বতের জ্বালায় ফুফু রেখে দেবে, এজন্য বাড়ি পাঠানোর সময় ব্যাগের মধ্যে গটি বাটির মধ্যে ওনার একটা বাটি দিয়ে দিয়েছে, স্বর্ণের বাটি। সেই বাটি নিয়ে চলে গেছে ইউসুফ আলাইহিস সালাম। উনি যে বলছে ভাই তোমার সাল আমার বাটি চুরিয়ে নিয়েছে, মনে দেখো ওনার ব্যাগ তালাশ করে দেখো, সত্যি যায় ব্যাগের মধ্যে সেই বাটি। হয়তো এখন বিচার কি, চোরের বিচার চোরকে দিয়ে দিতে হবে মালিকের কাছে। এইভাবে ফুফু আমারে চোর বানাইছে ভালো জানি। এরপরে আব্বা আমারে ভালো জানছে, এই ভালো জানার বুড়িয়া দে বাইরে আমারে কুপির মধ্যে ফেলাই দিয়েছে। 3 নম্বরে জুলাইখা ভালোবাসছে, লাস্টে জেলখানায় গেছে। আমার আর ভালোবাসার দরকার নেই, তোর আর ভালো তালি ফাঁসি হয়ে যাওয়া নিবার, আর ভালোবাসার দরকার নেই। ভালো লাগতেছে কথাটা একটু শেষের দিক চলে যাবো, একটু অল্পর মধ্যে না এই কথাটা শেষ করবো নাকি তাই করতেছে। ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে মিশরের বাচ্চা হয়ে গেছে, মাঝে তো বিশাল কিছু। গত বছর এই মাহফিলে শুনছিলাম হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব হুজুর সূরা ইউসুফের তাফসীর করছিলেন। এই যে ঈশার পরপর যে হুজুর বয়ান করছেন, পীরে মর পেসারে বুদ গম সুদ বাজেয়া, এই হলো ইউসুফ আলাইহিস সালামের পুরো কিসসা। এক বুড়ো, তার একটা ছেলে ছিল, হারাই গেল, কয়েকদিন পর ফিরে পালো, এই গেল ইউসুফ আলাইহিস সালামের কিসসা। এর মাঝে যে কত কিছু হয়ে গেছে তা করতে গেলে মাসের পর মাস লাগবে। হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব দাওয়াত বরকাত উনার মাদ্রাসায় ঢাকায় 2 মাস পর্যন্ত সূরা ইউসুফের তাফসীর করছে। ভালো করে বলতে গেলে এইরকমই লাগবে কম বেশ। তো লাস্টে যাইয়া যখন আজিজে মিসর মারা গেছে, মিশরের বাচ্চা মারা গেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়ে গেছে। প্রথম হয়েছে কি বলা হয় খাদ্যমন্ত্রী, তারপর তো হয়েছে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লাস্টে প্রধানমন্ত্রী হয়ে গেছে মিশরের। তখন আজিজে মিসর মারা গেছে, জুলাইখা তো রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেছে, সম্পদ তো কম কামাই করে নাই, বহুত নিয়ে চলে গেছে। যাইয়া এ সময় আস্তে 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 জুলাইখা তো বুড়ো হচ্ছে, বুড়ো হতে হতে এমন বুড়ি হয়ে গেছে, চোখের উপরের পর্দা ঝুলিয়ে চোখের উপর দিয়েছে, চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে, কিছু দেখে না। এই হাতের চামড়া এরকম দিলে জামার মতো এরকম ঝুলিয়ে থাকে,
বড় বডি মানুষ শুকইয়া চামড়া তো জায়গায় রয়ে গেছে, ভিতরে খালি গোস্ত নাই, যে চামড়া জ্বলবে না, এই ঝুলিয়ে গেছে সব জায়গায়। এরপরও এই বৃদ্ধকাল পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার সাধনা করেই যাচ্ছে। এক একজনের দেয়, এই ইউসুফ এখন তো রাজা হয়েছে, আমার সাথে একটু দেখা করাই দিতে পারিস, তোর এত টাকা দেবো, কয়েকদিন টাকা দেন, সেটা নিয়ে খাইয়ে চলে যায়। দেন না যে বিদেশি আদম ব্যবসায়ী করে যারা, এই দালালি খাইয়ে চাকরি দেবানি দে টাকা দে, চাকরি সেই চাহিদা সে চাকরি ঘুরি বেড়াচ্ছে, ওই লোক বেকার আছে না এরকম। খাতি 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 জুলাইখার সব শেষ করে ফেলাইছে। এরপরেও জুলাইখা তামান্না ছাড়ে নাই, আশা ছাড়ে নাই। লাস্টে যাইয়া ছোট্ট একটা শুনছে যে এই রাস্তায় দিয়ে ইউসুফ সংসদ ভবনে যাতায়াত করে। রাস্তার পাশে ছোট্ট একটা ছাপড়া কুড়িয়ে ঘর বান্ধিয়া ওই ঘরের ভিতরে বসে রয়েছে। মূর্তি তো আছে, উনি এখনো মূর্তি পূজারী, মুসলমান না। প্রত্যেক দিন মূর্তির সাথে দোয়া মোনাজাত করে, মূর্তির সাথে প্রার্থনা করে, ভগবান এই জায়গায় দিয়ে ইউসুফ যায়। আর ইউসুফ আলাইহিস সালামের একটা ঘোড়া ছিল, দুনিয়ায় ওই ঘোড়া আর কেউরে দেয় নাই, আর এখনো পর্যন্ত নাই। এই ঘোড়াটারে এমনি রেখে দিলি কোনো শব্দ নাই। যখন ইউসুফ আলাইহিস সালাম উঠে পিঠে উঠে বসতেন, তখন এই যে আমাকে নেতাকে গাড়ি ছাড়ার সময় আগে যেমন সাইরেন দেয় না, কু 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 করে, ওই ঘোড়ার নাক দিয়ে ওইরকম শব্দ করে, তার 3 মাইল দূরিতে টের পাওয়া যায় যে ইউসুফের ঘোড়া আসতেছে। তো জানছে যে এখান থেকে ইউসুফ আলাইহিস সালাম যায়, বুড়ি লাস্টে যা ছিল সবকিছু ফেলাই টেলাই তুই রাস্তার পাশে একটা সাবলা বান্ধে মূর্তিরে নিয়ে পূজা করে, ভগবান তুমি ইউসুফের সাথে একটু আমারে দেখা করাই দাও। আজকে আর কাজ বাবু মোনাজাত করে বেরিয়েছে, ভগবান আজকে যদি না দেখাতে পারে ভগবান, তাহলে তোমার খবর আছে ভগবান। দোয়া করে টেরে রাস্তায় এসে ইউসুফ আলাইহিস সালাম 2 মিনিট আগে চলে গেছে। রাগেতে এসে সেই বুড়ো মানুষ সোহে দেয় না, টোয়াই টাইয়ে ভগবানের ধরে আশাই যে ট্যাঙা তো ভাঙিয়ে গুড়ো শয়তান, তুই 70-80 বছর পর্যন্ত হুজু আল্লাহ, আর একটা দিন তুই ইউসুফে দেখাতে পারলি না, তোর হুজু আর আসবো না। সাথে সাথে তওবা করিয়া সিজদায় পড়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবিউল্লাহ। কলেমা পড়িয়া সিজদায় পড়িয়া তওবা করে কয়, রব্বুল আলামিন কিছু চাই না, তুমি ইউসুফের সাথে একটু দেখা করাই দাও। রাস্তায় বের হইছে। ইউসুফ আলাইহিস সালাম যখন অফিসের দিকে যায়, ওই ঘোড়ার আওয়াজ পায় এলাকায় যত মানুষ আসে, প্রত্যেক দিন একবার যাওয়ার সময় দেখতে আসে, ফেরার সময় একবার দেখতে আসে। মানুষের ভিড়ের কারণে বুড়ো মানুষরা দেখতে পারে না। আজকে জুলাইখা আল্লাহর কাছে তওবা করে কলেমা পড়িয়া গুড়ি পায় রাস্তায় এগোইছে, যাই মাঝ রাস্তায় দাঁড়াইছে, মানুষের ভিড় ভেঙ্গে মাঝে দাঁড়াইছে। ইউসুফ আলাইহিস সালাম আসতেছেন ওনার লোকজন সাথে করে নিয়া, ওনার ঘোড়া তো আগে আছে। উনি মানুষের টের পাইছে যে এই যে আসছে, আওয়াজও টের পাইছে এই যে আসছে। তখন উনি হাত ছাড়িতে দাঁড় করছে, একটু দাঁড়াবেন মহারাজ। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ারে ব্রেক করছে। আমাদের দেশের নেতাকে সামনে যদি এরকম দাঁড়াই কেউ কোনো বুড়ো বলে, তাহলে কি গায়ে ভয় নিস, সারা রাস্তা ক্লিয়ার, তাই না? ইউসুফ আলাইহিস সালাম দাঁড়াই গেছে, খুব বিজনিল্লাহ দাঁড়াও। দাঁড়ানোর পরে একটু নামবেন, নামছে। হ্যাঁ, আপনি কি ইউসুফ, নবী ইউসুফ, বর্তমান এদেশের প্রেসিডেন্ট? বলেন জি আমি। তাহলে আপনি যদি নবী হন, তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করে। আমি আপনার কাছে 3টে দরখাস্ত করব, আপনি একটু দোয়া করবেন, কবুল করবেন? বলেন, একটা একটা করে বলেন। যে একটা হলো সবাই চোখ দিয়ে আপনাকে দেখে, আমি আপনাকে দেখি। জুলাইখা এমন হয়ে গেছে যে ইউসুফ আলাইহিস সালাম চিনতেছে না যে সেই জুলাইখা, না চেনার কারণে এইভাবে কথা বলে যাচ্ছে। আপনি আল্লাহ নবী হলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন? আমি আপনার একটু চোখ দিয়ে দেখবো, আমার চোখ দুটো একটু খুলে যেত, চোখের পাওয়ার আসতো। ইউসুফ আলাইহিস সালাম জায়গায় দাঁড়ায় দোয়া করলে, আল্লাহ তোমার এই বান্দির চোখ দুটো একটু পরিষ্কার করে দাও। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। 40 বছরের আগে চোখে যে পাওয়ার ছিল, সেই পাওয়ার চলে আসছে। এখন জুলাইখা চোখ দিয়ে দেখে যে হ্যাঁ, সেই ইউসুফ ঠিক আছে। আর একটা কি বলেন? আর একটা হলো আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার যুবতী বানায় দেয়। আমি যৌবন চাই, পুনরায় যৌবন চাই, আল্লাহর কাছে এই দোয়াটা করেন। আপনি বললে হয়ে দেখেন আপনার দোয়া তো কবুল হয়েছে। আমি অন্ধ মানুষ ছিলাম, চোখ ক্লিয়ার হয়ে গেছে। আপনি বললে এটা হবে। আল্লাহ তোমার এক বান্দি বুড়ি কালে সে যুবতী হতে চাচ্ছেন, কি এরা যাবে, তা তুমি একটু যুবতী বানাই দাও। যখনই দোয়া করছে কায়দায় পড়লাম। বলেন 3 নম্বরটা কোন? তাড়াতাড়ি আমার অফিস টাইম হয়ে গেছে। 3 নম্বরটা আমার বিয়ে করতে হবে। বুড়ি অবস্থায় প্রস্তাব দিলে আপনি লাইক করতেন না, অন্ধ অবস্থায় প্রস্তাব দিলে লাইক করতেন না। আপনার দোয়াই আল্লাহ আমারে যুবতী বানাই দিছে। আমারে যদি আপনার চেহারায় পোশাক আর না পোশাক বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, নবীরা কোনো কাজ তো আল্লাহর ইশারা ছাড়া করে না। চুপ করে দাঁড়ায় রয়েছে, কি খবর এই মানুষটার।
ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছে, আপনি অফিস সারি আসেন, মহিলার বাসায় পাঠায় দেন, প্রস্তাব কবুল হয়ে গেছে উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সব জায়গায় তাকওয়া মনে রেখেন। অফিস থেকে বাসায় গেছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, বিয়ে হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, কোন স্ত্রীর পেটে বাচ্চা হয় নাই। এই জুলাইখা, বুড়ি জুলাইখার পেটে 3টে পুত্র সন্তান। আল্লাহু আকবার। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। 80 বছর পর্যন্ত মূর্তি পূজা কইরা কোন সাধনা করে আল্লাহু আকবার, তার মনের চাহিদা পূরণ হয় নাই। তওবা করে ইখলাসের সাথে আল্লাহর সামনে সারেন্ডার করছে, আল্লাহকে ভয় পেয়ে দোয়া করছে, তার মনের বাসনা বুড়ো কালে পূরণ হইছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, দারুণার বাহির স্থান থেকে ব্যবস্থা হয়ে গেছে। এবারে দিক তাকান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, একটা ছেলের নাম রাখছে মানসা। কি নাম? মানসা। ইনিও পরবর্তীতে নবী। এই মানসা আলাইহিস সালামের মেয়ের নাম হলো লাইয়া, অপর নাম রহিমা। এই রহিমারে বিয়ে দিয়েছে যেই লোকটার সাথে, তিনি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোস্তরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পর ভরসা রাখলে, আল্লাহর পর বিশ্বাস রাখলে, আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক এমনই ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে জাতির পরিদর্শনের জন্য, জাতিকে দেখার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য মাঝে মাঝে এমন করে বের হইতেন। আজকে উনি একেবারে সাধারণ একটা লুঙ্গি পইরা, কাড়ের উপরে একটা গামছা বা ওই দেশের রুমাল একটা নিয়া, খালি মাথায় কোনোদিন টুপি মাথায়, আজকে বিলকুল খালি মাথায় বের হইছে জাতির অবস্থা পর্যবেক্ষণের জন্য। সঙ্গে কোনো পাইক পেয়াদা কেউ রে নেয় নাই, পাহারাদার গার্ড কেউ রে নেয় নাই, একা একা চলে গেছে। যাইতে পাহাড়ের একেবারে নিচু এলাকায় যাইয়া, মদিনার একেবারে শেষ প্রান্তে যাইয়া দেখে পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা ঝোপঝাড়ের কিনারায় একটা ঘরের মতো মনে হয়। দূর থেকে ঘরও বুঝতে পারে নাই, মিটি করে বাতি জ্বলতেছে। আলো দেখে উনি সন্দেহ করলেন, এ জায়গাতে কোনো গ্রাম নাই, বসত বাড়ি নাই, এ জায়গা আলো জ্বলে কেন? আলোটাকে খবর নিতে আস্তে আস্তে হাইটা গেছে, যাইয়ে দেখে যে সত্যি আলো আসতেছে। একটা ছোট্ট কুড়িয়ে ঘর, ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়ে বাতির আলো বেরোয় আসছে। উনি ওই বাতিকে মার্ক করে কাছে যাইয়া ওখানে যে দেখে আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, ছোট্ট ঘর, বেড়ার ফাঁক দিয়ে উকি মেরে দেখে ঘরের ভিতরে 2 জন মহিলা। এমন নিরিবিলি নিরাপদ জায়গা, একেবারে নির্জন যে জায়গা, এলাকায় মানব বসতি নাই, এমন জায়গায় 2 জন মহিলা ছোট্ট একটা ঘরের ভিতরে। তাৎক্ষণিকভাবে ওনার অন্তরের মধ্যে সন্দেহ আসছে, নিশ্চয়ই এরা চরিত্রহীন, দেহ ব্যবসা করে পয়সা করি কামাই করে খায়, তাই এমন নির্জন জায়গায় চলে আসছে। উনি যাইয়া চুপ করে কান লাগাইয়া বেড়ার ফাঁক দিয়ে চোখ দিয়ে দেখতেছে এরা কারা। দেখে একটা মহিলা একটু বয়সী, আর একটা মহিলা টলমলে যুবতী। মেয়েটার চেহারা অনেক সুন্দর, মা আর মেয়ে বসে, বয়সী মেয়েটা মা, আর এই যুবতী মেয়েটা মেয়ে। মা মেয়ে বসে বসে পারিবারিক আলোচনা করতেছে। ইতিমধ্যে মাতে মেয়েকে বলছে, মা আমাদের সংসার তো চলে ছাগলের দুধ বিক্রি কইরা, যা দুধ হয় দৈনন্দিন, দুধ বেচে যে টাকা হয় কোনো মতে দিনে দিন চলে। আগামীকাল একটু বেশি টাকা লাগবে, ডবল টাকা। দুধ তো পরিমাণ মতো 2 সেরই হয়। ও মা, তুমি দুধের মধ্যে আর 2 সের পানি মিশাইও, আমাদের ছাগলের দুধ ভালো ঘন আছে, 2 সের পানি মিশাইলে টের পাবে না, বাজারে বিক্রি করে 2 সেরের 4 সেরের টাকা এনে দিবা। মাতে মেয়েকে প্রস্তাব দিলে, মেয়েতে মাকে বলতেছে, ও মা, এই কাম জীবনও করা সম্ভব না। ঘটনা যদি খলিফাতুল মুসলিমিন ওমর শোনে বা জানে, 2 মাইজিকে একেবারে ফাঁসি দিয়ে দেবে, হত্যা করে দেবে। এই কাম কোনোদিনও করা যাবে না। ঘটনা তো সবই ওমর শুনতেছে। মেয়ে বলছে, মা, যদি দুধে পানি মিশানোর খবর খলিফাতুল মুসলিমিন শুনে আমাদেরকে হত্যা করে দিবে। মেয়ে বলতে, মা বলতেছে, মা তুমি যখন দুধে পানি মিশাবা, আমাদের এলাকায় কোনোদিন মানুষ আসে না, জনমানবহীন এলাকা, খলিফাতুল মুসলিমিন তো আসেই না, এ খবর কে জানবে? কেউ জানবে না, কাজেই তুমি নির্দ্বিধায় পানি মিশাইতে পারো। মেয়েটি জবাব দেয়, ও মা, দুধের মালিকও আল্লাহ, আমার মালিকও আল্লাহ, তোমার মালিকও আল্লাহ, ওমরের মালিক আল্লাহ, আমাদের সকলের মালিক যিনি তিনি আল্লাহ। আরে ওমর যদিও না দেখে রে মা, দুধে পানি মিশানোটা আমার তোমার মালিক, আর দুধ ছাগলের মালিক আল্লাহ দেখবে কি দেখবে না? আল্লাহর ভয় আমার অন্তরে মা, আমি দুধে পানি মিশাইতে পারবো না।
এই খবর দুই ভাই যে আলোচনা করছে, হযরত ওমর নিজ কানে শুনে সচক্ষে দেখে আর কথা না বলে চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা ছেলে বিবাহ দেওয়ার জন্য মন্ত্রীদের ভিতরে লোক লাগাইছে, মেয়ে খোঁজো। কয়েকটা মেয়ে রেডি করছে, যে কোনো একটা হয়ে যাবে, এখনো সিদ্ধান্ত হয় নাই। হযরত ওমর সংসদে বসা, ইতিমধ্যে পরের দিন সংসদে গেছেন, যাইয়া তৎকালীন পুলিশের আইজির নাম হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুখতারকে ডাইকে বলছে, দুইজন পুলিশ দাও। দেশে দুইজন পুলিশ যে দেখো অমুক জায়গা ছোট্ট একটা ঘর আছে, ওই ঘরে দুটো মহিলা আছে, মহিলা দুইজনরে আমার সালাম দিয়ে যত্ন সহকারে এখানে নিয়ে আসবা। পুলিশ দুইজন যাইয়া সালাম দিয়ে মেয়ে দুইজনের কাছে পরিচয় দিয়েছে, খলিফাতুল মুসলিমিন ওমর পাঠাইছে আপনাদেরকে সংসদে যাওয়ার জন্য। মেয়েটা কয়, মা হয়ে গেছে দুদি বানি, তুমি তো কও যে কেউ শুনবে না, হয়ে গেছে আজকে, এতদিন পাঠালো না, আজকে রাত জাতিরা যদি আজই পাঠাইছি, কপাল পড়ছে দুটো দুধ খায় ছেড়ে দিয়ে। পুলিশে করে বলে দিয়েছে, বেয়াদবি করবা না, যত্ন সহকারে নিয়ে আসবা। সামনে নিয়ে গেছে, জিব্বে কি পানিয়েছে, যেই ওমরের নাম লেখা দেখে শয়তানে বাই ছাড়তি ছাড়তি পালায়, সেই ওমর পুলিশ পাঠাইতে নিয়েছে। আরো আজকে রাতির পরে যাইয়ে থরথরায় কাঁপতিছে। হযরত ওমর বলছেন, লা তাহজানা ওয়ালা তাখাফা, ভয় পেন না, টেনশন করেন না, রাত্রে দুই মাই যা বলা বলি করছেন সব আমি নিজ কানে শুনছি। তাহলে এখন ফাঁসি হবে কেন তো দিবেন? তারপরে কয়, ভয় পেন না, টেনশন করেন না। কয় কি বুড়ি, এই আমার এই ছেলেরে বিয়ে দেবো, তোমার ওই মেয়েটার এদের সাথে বিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য, কয় কি ছাগলের রাখাল মাইয়া, সেই মাইয়া এই খলিফাতুল মুসলিমিনের ছেলের সাথে? কয় যে আমি তাকওয়া দেখে আসছি রাত্রে, আমি তাকওয়া দেখে আসছি রাত্রে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে অন্তরে ভয় থাকার কারণে সে দুধে পানি মিশাইতে রাজি না। ওই জগতে কেউ নেই দুই মাইজি ছাড়া, একমাত্র আল্লাহর ভয়ে এইরকম মুত্তাকিন একটা মেয়ে আমি খুঁজতেছি, পেয়ে গেছি, নো ডাউট, কোনো কথা হবে না, বিয়ে হবে। বুড়ি কইতেছে, মা খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কাছেও মাফ চাই, আপনার কাছেও মাফ চাই, এই বিপদে আপনিও পড়েন না, আমারও ফেলাইেন না। এত বড় বল মাছ ছোট খালের মধ্যে ঢুকলি খালেরও অশান্তি, মাছেরও অশান্তি, ঠিক না? 20 কেজি 22 কেজি 1 মণ ওজনের বল মাছ যদি এই রিদানের ড্রেনের মধ্যে ডোয়ে, ও পাশ ফিরতে পারবে? ওদিকে বড় মাছের কারণে পানিও আটকে ভুলিয়ে যাবে না, খালেরও অশান্তি, মাছেরও অশান্তি, আমারও বিপদে ফেলাইন না, আপনি আর একজন প্রেসিডেন্টের মাইয়ে খোঁজেন। কয় যে না, আমি চয়েস করছি। মন্ত্রীরা পরামর্শ দিল, বুঝাই বাজাইয়া রাজি করছে, বিয়ে হয়েই গেল। দোস্তরে, একমাত্র আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাকের তাকওয়ার বদৌলতে সম্মান কমাচ্ছে না বাড়াচ্ছে? ছাগলের রাখালির মাইয়া খলিফাতুল মুসলিমিনের পুত্রবধূ, সেই দম্পতিতে একটা সন্তান, নাম তার আব্দুল আজিজ। এই মহিলার পেটে একটা বাচ্চা, নাম তার, এই আব্দুল আজিজের একটা ছেলে, নাম তার ওমর। এর নাম আবার ওমর রাখছে, এর নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে আমরা বলি যে বাগে ছাগলে পানি খাইছে, এটি ইতিহাসে পাওয়া যায় না, কিন্তু এই ওমরের সানি দ্বিতীয় যে ওমর, ওই ছাগলের রাখালনির পুতা, সেই ওমর, তার শাসন আমলে আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিয়েছে, বাগে ছাগলে এক জায়গা পানি খায়, কেন দিকে ফিরে তাকায় না। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওমাই ইয়াত্তাকিল্লাহ কিসে, আরে এক মাঠে অত সার দিলি মাটি নষ্ট হয়ে যায়। আবার টা দিদি কছে, কোন দিদি? 1 টাকাও কেউ দেবেন না, অথবা টা দিয়ে বেড়াতে 200 করে টাকা দিয়েন, 1 টাকাও নিষেধ করছি। আপনারা লুঙ্গি বেস্তি যে চালাকি করেন, আমরা পারি না। কয় যে হুজুর আল্লাহর কসম, যদি লুঙ্গিতে 1 টাকা লাভ করি, 200 টাকা লাভ করছে, কসম খাইছে 1 টাকার উপরে লাভ করছে 200, মিথ্যে তো আর হয়নি। 1 টাকাও কেউ দেবেন না, 1 টাকা চলে না, 200 300 500 করে নগদ টাকা হাতে করে রেডি করবেন। তো যার ভিতরে আল্লাহর ভয় আছে, কি বলছি, আল্লাহর ভয় আর ঈমান যদি থাকে, আল্লাহ শান্তি আর রহমত দেয়, আফগানিরা প্রমাণ, ঠিক কি ঠিক না? আল্লাহর ভয় আর তাকওয়া যদি থাকে, তাহলে আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দেয়, ইউসুফ আলাইহিস সালামের প্রমাণ, ঠিক না? আল্লাহর ভয় আর তাকওয়া ঈমান যদি থাকে অন্তরের ভিতরে, আল্লাহ পাক সম্মান বাড়ায় দেয়। ছাগলের রাখালির মেয়েকে আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিনের পুত্রবধূ বানায় দেয়। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে আল্লাহর বিশ্বাস এবং আল্লাহর ভয় পয়দা করে। সবাই বলেন আমিন।
কাজেই আল্লাহ তাআলা আমাদের সকলকে সম্পদ আর সন্তানের পরীক্ষায় পাশ করা তৌফিক দান করে, সবাই বলি আমিন। আসন্ন রমজান মাস রোজা রাখবো তো? আল্লাহ বাঁচায় রাখলে, সুস্থ থাকলে, বাড়ি থাকলে আমরা রোজা রাখবই, ঠিক আছে তো? দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব ও শাবানের বরকত আমাদের দান করো, মেহেরবানি করে রমজান মাসে পৌঁছে দেয়, সবাই বলেন আমিন। পরবর্তীতে আরো উলামায়ে কেরাম আছে, তাদের বয়ান আমরা ধীরস্থিরভাবে শুনবো। আমি 9টা পর্যন্ত বলছিলাম থাকবো, তারপরে 10-12 মিনিট বেরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যা বলছি শুনছি, আল্লাহ এই কথার পর আমল করার তৌফিক দান করে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, মজলিস নষ্ট করব না। কার কথার মধ্যে হিদায়াত আছে বলা যায় না। নাসির হুজুরির ওয়াজি শুনবো, মকসুদ সাহেবের ওয়াজি শুনবো, হাফিজুর রহমানের ওয়াজি শুনবো, তো সারা বাংলাদেশে সব বক্তাকে বাদ দিয়ে আমাকে কয়জনের রস করে বেড়ানো লাগে। আল্লাহ পাক কার কথার মধ্যে হিদায়াত রাখছে বলা যায় না। বসবেন তো ইনশাআল্লাহ? সকলে বসবেন, সকলে বয়ান শুনবেন, শেষ মোনাজাত করে তারপরে যাবেন ইনশাআল্লাহ। তবারক হয়তো থাকলে খাবেন, না থাকলে বাড়ি দিয়ে খাবেন। যে কাজের জন্য যাকে প্রযোজ্য আল্লাহ তাআলা তাকে সে কাজে ব্যবহার করতেছেন। উলামায়ে কিরামদের মধ্যে এক শ্রেণীরকে আল্লাহ তাআলা মাঠে ময়দানে বক্তা হিসেবে, খতিব হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি মাদ্রাসার শিক্ষক, এখনো শিক্ষক, আগেও শিক্ষক ছিলাম। মাদ্রাসার শিক্ষকতাই অনেক ভালো জিনিস, ভালো লাগে। ছাত্রদেরকে সরাসরি কোরআন হাদিস খুলে দেখে দেখে বোঝানোটা অত্যন্ত মজার বিষয়। বয়ানের জগতে ছিলাম না, এ নিয়ে কখনো আমি প্র্যাকটিসও করি নাই, কাহারও বয়ানের অনুসরণও করি নাই। নতুন নতুন বক্তা আসতেছে, দেখবেন এক একজন এক এক ব্র্যান্ডে ওয়াজ করে। মূল বাংলাদেশের বয়ানের কয়েকটা ব্র্যান্ড আছে, তো এক একজন এক এক ব্র্যান্ড নকল করে, কিন্তু আমার কোনো ব্র্যান্ড নাই। আমার ব্র্যান্ড আমার আঞ্চলিক বাংলা। ক্লাসে ছাত্রদেরকে যেভাবে পড়াই বুঝাই, আপনাদেরকে আমি কোরআন হাদিস থেকে 2-4টে কথা সেভাবে বোঝানোর চেষ্টা করি। আর সর্বসময় খেয়াল করি, একটা দিক খেয়াল করেই কথা বলি, সেটা হলো এখানে যারা আছেন তার 90% মানুষ, বরঞ্চ 95% মানুষই মাদ্রাসায় পড়েন নাই, পড়ার বয়সও নাই, সময়ও নাই। কিন্তু সকলকে মুসলমান হয়ে দুনিয়ার থেকে যেতে হবে, এ অর্ডার উপরের থেকে আছে। আর মুসলমান কি শুধু নামটা মুসলমানের নাম রাখলেই মুসলমান হয় না। যদি তাই হতো তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন, নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বিনিয়ামিন, ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম বিনিয়ামিন। কেউ কেউ বলেন যে বিনিয়ামিন নবীও ছিলেন। এত ভালো একজন মানুষের নামের সাথে নাম, এত উচ্চাঙ্গের একটা পরিবারের সন্তানের নামের সাথে নাম, নামটাও খুব ভালো নাম, অথচ সে ইহুদি। তাহলে মুসলমানি নাম হলেই মুসলমান হয় না, উপযুক্ত বয়সে গিয়ে একটু মুসলমানি খাতনা নিলেই মুসলমান হয় না। মুসলমানি নেয় না মুসলমান, পুরুষরা তো মুসলমানি নেয়। তো 6, 7, 8, 10 বছর বয়সে আজাম কাবদার দিয়ে মুসলমানি দিয়ে দিলেই মুসলমান হয় না। যদি তাই হতো তাহলে ভারতের বহুত হিন্দু মুসলমান হয়ে গেছে। আমার এক ডাক্তার ছিলেন, ডাক্তার শাহজাহান, উনি বললেন, হুজুর ভারতে গেছি আমি একটু চিকিৎসা নেওয়ার জন্য। ডাক্তাররাও তো বড় ডাক্তারদের অনুসরণ করে। তো ভারতে যেই হাসপাতালেতে চিকিৎসা নিলাম, চিকিৎসা নেয়ার পরে ডাক্তার তো চিকিৎসাও নেবে, সাথে চিকিৎসা শিখেও আসবে। তো উনি বললেন, আমি অপারেশনের রুগী যে এলাকায়, সেই এলাকায় গেলাম দেখতে। তা গিয়ে দেখি 1 কাতার 2 কাতারে খাটে
বহু মানুষ শোয়া। তো জিজ্ঞেস করলাম এরা কি রোগে রুগী? তো নার্সরা বললেন যে এরা সবাই খাতনা নেছে, মুসলমানি নেছে, মুসলমানি নেয়া রুগী। তো উনি শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি এলাকায় এত, এই জায়গা মনে হয় মুসলমানই নাই, খালি হিন্দু। এত মুসলমান এই হাসপাতালে এসে মুসলমানই নেছে। তো নার্স বলতেছে হুজুরের একটাও মুসলমান না, সব হিন্দু। তো মুসলমানই নেছে কে? তো ভারতের ডাক্তাররা গবেষণা করে পাইছে পুরুষঙ্গে ক্যান্সারের কারণ, পুরুষঙ্গের বাড়তি চামড়ার ভিতরে যদি পেশাব আটকে থাকে, ধীরে ধীরে পেশাব তো লবণ, লবণে খেয়ে এই ক্যান্সারের সৃষ্টি করে। তো এই ক্যান্সার থেকে বাঁচতে হলে মেডিকেল সায়েন্সের ডাক্তাররা পরামর্শ দিয়েছে এই খাতনা নিলে ওই বাড়তি চামড়াটা কাটা হয়ে যাবে, আর ওর মধ্যে পেশাব আটকে থাকবে না, আর ক্যান্সার হবে না। তো এরা ক্যান্সারের ভয়তে মুসলমান, এরা আল্লাহর ভয়তে মুসলমান না। তো মুসলমানই নিলেই, মুসলমান হইলে এরাও মুসলমান হয়ে যেত। নামটা মুসলমানের হলেই যদি মুসলমান হতো, তাহলে ইসরায়েলের ইহুদি নেতানিয়াহু মুসলমান হতো। মুসলমান কাকে বলে? মুসলমানই একটা আলাদা কোর্স আছে, এ টু জেড, জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গা আল্লাহর বিধান নবীর তরিকায় সেট করার নাম হলো মুসলমানি। কতক্ষণ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ ব্যাপারে খুব কঠোর আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। অন্য আয়াতের মধ্যে আছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। তো আমি এখনো মুসলমান হতে পারি নাই, এজন্য কি আল্লাহকে বলতে পারি যে আল্লাহ আমি তো এখনো মুসলমান হইনি, কাজে তুমি আজরাইলকে পাঠাইও না? মুসলমান না হয়ে মরতে নিষেধ করছে, তা আমি এখনো পাক্কা মুসলমান হতে পারি নাই বিদায় মরা তো নিষেধ। তো এদিকে আজরাইল চলে আসছে, তো আজরাইলকে কি বললে হবে দোস্ত তুমি এত তাড়াতাড়ি আইসো, আমি তো এখনো মুসলমান হয়ে পারি নেই, কিছুদিন পরে আইসো, আমি মুসলমান হয়ে নেই, এই বললে কি আজরাইল চলে যাবে? যাবে না। আমার সময় হয়ে গেলে টান দিয়ে নিয়েই যাবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে ছেলেও নাই, বাপও নাই। ওলামায়ে কিরাম বলে থাকে বাস্তব তাই। দুনিয়ায় আসার জন্য সিরিয়াল শর্ত, আসার সিরিয়ালে কোনো গড়মিল হয় না, কিন্তু যাওয়ার সিরিয়ালে গড়মিল আছে। কতক্ষণ? প্রমাণ আছেন আপনাদের এলাকায় শত শত। আসার সিরিয়াল কি গড়মিল দেখছেন? যে ছেলে আগে জন্ম নিয়েছে, আব্বা এখনো জন্ম নিয়ে পারি নেই, এ ঘটনা ঘটছে নি? এদিকে পুতা হয়ে গেছে 40 বছর আগে, দাদার জন্মই নেই এখনো, এরকম ঘটনা ঘটে নাকি? যে আগে আসবে সেই দাদা, তারপরে যে আসবে সে হবে বাপ, তারপরে যে আসবে সে হবে তার ছেলে, এভাবেই তো সিরিয়াল। কিন্তু দাদা থাইকে যায়, পোতা চলে যায়, বাপ থেকে যায়, ছেলে চলে যায়, এ গড়মিল আছে না নাই? ইজা জা আজালুহুম, শুধু কিসসার মতো শুনলেই হবে না, অন্তর থেকে বিশ্বাসের সাথে কথাগুলো নেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফস মানে প্রাণী, শুধু মানুষ না, সমস্ত প্রাণী মরণশীল। দুনিয়ার আখেরাতের সব আপনি অস্বীকার করতে পারেন, যুবক তুমি সব অস্বীকার করতে পারো, করতে করতে আল্লাহকে অস্বীকার করতে পারো। আল্লাহ নাই, এ বলনেওয়ালা হাজার হাজার কোটি কোটি মানুষ আছে না নাই? আল্লাহকে অস্বীকার করনেওয়ালা আছে না? আল্লাহকে অস্বীকার করলে আল্লাহ তাৎক্ষণিকভাবে তার খাবার বন্ধ করে দেয় না, তার ক্ষেতের উৎপাদন বন্ধ করে দেয় না, তার শরীর স্বাস্থ্যর গঠন গ্রোথ কমায় দেয় না। আল্লাহকে অস্বীকার করলে তার ঘরে আল্লাহ ছেলে মেয়ে দেয় না, তাও না। এ জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত রাখছে। কিন্তু এই সুযোগ পাইয়া আল্লাহকে অস্বীকার করনেওয়ালা মানুষ কোটি কোটি। আল্লাহ কয় সব কিছু অস্বীকার করতে পারো,
কিন্তু একটা জায়গা আবার স্বীকার করতে পারবে না, সেই জিনিসটার নাম হলো মরণ। ঠিক না? হিন্দুরাও জানে মরব, বুদ্ধরাও জানে মরব, কাফের মুশরিক সকলে স্বীকার করে মরিতেই হইবে, বাঁচার কোনো উপায় নাই। পিপিলিকাটাও মরণকে স্বীকার করে, সিংহ বাঘও মরণকে বিশ্বাস করে, স্বীকার করে। ছোট বড় সকল প্রাণী মরণশীল, তবে কার কখন মরণ আসবে আল্লাহ পাক এইটা জানাই দেয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ পাক বলেন 5টি জিনিস আমি হাতে রেখেছি, তোমাদের অনেক জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছি, জ্ঞান বিজ্ঞান দিয়া তোমরা মেহনত করে গবেষণা করে তুমি দুনিয়ার অনেক না থাকা জিনিসকে বাস্তবে আনতে পারবা। মাইক ছিল না তোমরা বানাইছো, লাইট ছিল না তোমরা বানাইছো, আরে ক্যামেরা ছিল না তোমরা বানাইছো, কম্পিউটার ছিল না তোমরা বানাইছো, এমন হাজার হাজার লক্ষ লক্ষ আবিষ্কার তোমরা করেছো আমার দেওয়া জ্ঞান দিয়ে, কিন্তু 5টা জিনিস তুমি আবিষ্কার করতে পারবা না। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, দুনিয়াটা ধ্বংস হবে, কিয়ামত হবে। এই কিয়ামতের তারিখ আল্লাহ পাক কোন নবী রাসূলকে নির্ধারিত করে জানাই দেন নাই। এমনকি আমাদের নবীও মেরাজে গিয়েছিলেন গত মাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে আসলেন। আসার পরে একদিন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো আল্লাহ পাক বলেন নাই, আমি সব নবী রাসূলদেরকে দুনিয়া ধ্বংসের খবর দিয়েছি, সব নবী রাসূলরা আমাকে সাল জিজ্ঞাসা করেছেন, কোন সালে হবে, কোন বছর হবে, আমি কেউরে বলতে পারি নাই। আপনি তো আল্লাহর কাছে সরাসরি গিয়েছিলেন, আল্লাহর সামনে বসে আপনি কথা বলেছেন, মাতা সা, আল্লাহ কি আপনাকে বলে দিয়েছেন কিয়ামত কোন সালে হবে? হুজুর জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ও ভাই জিবরাইল, এ ব্যাপারে তোমার চেয়ে আমিও একটু বেশি জানি না। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যত সংবিধানের দরকার হবে সব সংবিধান আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আমাকে কিয়ামতের তারিখটা বলে নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের নির্ধারিত তারিখ আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বরে ওয়ায়ুনাজিলুল গাইস, দুনিয়ার কোন বিজ্ঞানী বলতে পারবে না, শিওর খবর বলতে পারবে না কোন মেঘে কোন জায়গা কবে কখন বৃষ্টি নামবে। সম্ভাবনা আছে বলতে পারবে, কিন্তু শিওর খবর বলতে পারবে না। ওয়ায়ুনাজিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর কোন নারীর পেটে সন্তান আছে, কোন নারীর পেটে কয়টা সন্তান হওয়ার ক্ষমতা রাখে, ছেলে না মেয়ে, এইটা দুনিয়ার কেউ কইতে পারবা না। বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলতে পারবা, কিন্তু বাচ্চা পেটে আসার আগে বলতে পারবা না। এইটা একমাত্র জানে কে? 4 নম্বরে আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করবা, আগামীকাল কে কি ইনকাম করবা, একটু পরে কে কি খাইবা, এই খাদ্য রুজি সম্পর্কে কেউ বলতে পারবা না। আমি আল্লাহ পাক জানি কারে কি খাওয়াবো না খাওয়াবো। আরে সামনের মাখানে ভাতও মুখে দেওয়া যায় না, এমনও হয় কি হয় না? একটু পরে কোন লুকমাটা আমি খাইতে পারবো না পারবো, আমি আগামীকাল কি ইনকাম করব না করব, এটা কেউ কইতে পারবো না, এটা একমাত্র আল্লাহ পাক জানে। 5 নম্বরে আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কবে কখন কোথায় মারা যাবেন এইটাও কাহারও বলার কায়দা নাই। যদি কেউ বলে আমার পেশাব বলে দিতে পারে, তাহলে ওই লোকটা মুশরিক। ওই লোকটা পেশাব এবার 3 দিন আগে মাহফিল করছে কেন জানো? উনি টের পাইছে মরে যাবে, সেই জন্য 3 দিন আগে মাহফিল করছে। আল্লাহ পাক বলেন, কুল লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, নবী পাককে আল্লাহ বলেন, হে নবী তুমি উম্মতকে বলে দাও, কুল তুমি বলে দাও, লাউ কুনতু আলামুল গায়ব, যে জিনিস চোখের সামনে নাই তাকে বলা হয় গায়েব। আমি যদি গায়েব জানতাম, নবীকে আল্লাহ বলতেছেন তুমি উম্মতকে বলে দাও, তুমি অনেক মুজিজা দেখাও, অনেক অলৌকিক ঘটনা আমার কুদরতে তুমি দেখাও।
তাই দেখে উম্মতে ভাবতে পারে নবী মনে হয় গায়েব জানে, নবী মনে হয় গায়েব জানে। তাদেরকে বলে দাও, লাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, দুনিয়ায় যত কল্যাণ আছে সব কল্যাণগুলো আমি সংগ্রহ করতাম, একটা অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। আমি উহুদের ময়দানে গেলে কোন দিক দিয়ে পাথর এসে আমার দাঁতে লাগবে এটা যদি আগের থেকে জানতাম, আমি সেই জায়গা যাইতাম না, তখন আমি ঢাল ধরতাম। আমি যদি জানতাম এই দিক দিয়ে পাথর এসে আমার মাথায় লাগবে আর হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যাবে, তাহলে সেদিক আমি যাইতাম না। সেদিক থেকে আমি বাঁচার জন্য ঢাল সেট করে রাখতাম। আমি জানি না যে ওদিক থেকে পাথর আসবে, আমি জানি না যে এরা আমাকে মারবে। নবী পাক যেহেতু গায়েব জানে না, এ জগতের কোনো পীর তাহলে কি গায়েব জানতে পারে? পাঁচটা বিষয় আল্লাহ পাকের হাতে। ও যুবক, আমার দিক তাকাও, তোমাদের অনুরোধ বেশি করি। বক্তারা সবাই যুবকদের টার্গেট করে ওয়াজ করে, আমিও করি। এর কারণ হলো বুড়ো মানুষগুলো এমনিতেই ভালো হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে। শরীরে বল নাই, চোখের পাওয়ার নাই, বাহুতে বল নাই, হাঁটুতে জোর নাই, কোমরে শক্তি নাই, সব দুর্বল হয়ে গেছে। কাজেই এখন মরণের চিন্তা এসে গেছে। ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, এখন আর গাড়ি চলে না। কাজেই সব আকাম থেকে তওবা করতে বাধ্য। যতদিন বাহুতে বল ছিল, এই বুড়োরা যতদিন যৌবন ছিল, ততদিন এই সালতানগর কান্দা বলমারির মানুষ রাতের বেলায় হেসাক ধরে কাইজে করা পাল্টি, ততদিন উনরাও করেছে, করে নাই তা না। এখন সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত। কোনো মতে আসবে 86 ভাই খ্যাকশিয়ালের মতো, ঠিক না? সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত। কোনো মতে আসবে 86 ভাই খ্যাকশিয়ালের মতো, কোনো মতে খ্যাকশিয়ালের মতো জুপনি দিয়ে বসে রয়েছি, সুপনি বাইতে বসে রয়েছি। এখন আর সেই বল নাই। যুবকরা, তোমরা যারা সমাজ নষ্ট করো, তোমরাই সমাজ ভালো করবা। তোমরা যদি ভালো হয়ে যাও, সমাজটা ভালো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সব কথা তোমরা কান লাগাই শুনবা। ওয়াজের মধ্যে বাদাম খাবা না। 1 নম্বর ওয়াজ হলো ওয়াজের মধ্যে বাদাম খাবা না। ওয়াজের ময়দানে বাদাম খাওয়া চরম বেয়াদবি, আল্লাহ পাকের হুকুমের সাথে বেয়াদবি। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, তরজমা তাফসীর করা হয়, তুমি ফাসতামিউ অন্তরের কান দিয়ে শোনো, ওয়া আনসিতু আর মুখের কাজ বন্ধ রাখো। অন্তরের কান আর চামড়ার কান একসাথে সেট করো, আর মুখের কাজ বন্ধ রাখো, মুখরে বন্ধ রাখো। কিসের থেকে বন্ধ রাখো? মুখের যত কাজ আছে। 1 নম্বরে খাওয়া দাওয়া বন্ধ রাখবা, 2 নম্বরে কথাবার্তা বন্ধ রাখবা, 3 নম্বরে মোবাইলের ফাংশন বন্ধ রাখবা। সব কিছু মিলে মুখের কাজ বন্ধ রেখে অন্তরের কান লাগাও, তাহলে লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমার উপরে আসমান থেকে রহমত নাজিল হবে। আল্লাহ আমাদেরকে রহমতের ভাগী করুক, সবাই বলি আমিন। তো ক্লাসের মতো কিছু জরুরি কথা বলার ইচ্ছা করি। আমার বয়ান যদি ইউটিউব থেকে নামাজ শোনেন, ইনশাআল্লাহ আমি বলতে পারি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব সেক্টরের দিকে লক্ষ্য করে করে, এক জায়গা তো আর সব কথা বলা যায় না। আজকে এখানে কায়লুখানে, গ্রাম ও গ্রাম সে গ্রাম, সব জায়গা মিলিয়ে একটা পূর্ণ ইসলামিক কোর্স তৈরি করছি। এখানে একটু বলবো, ওখানে একটু বলবো, শ্রোতারা ঘুরে ঘুরে সব শুনবে। আর মিডিয়ার যুগ আসছে, আল্লাহর রহমত, মোবাইলের মাধ্যমে তো সব আওয়াজই ঘরে বসে পান। হাজার হাজার মানুষ আছে ওয়াজ শুনতে শুনতে ঘুমায়, কানের সাথে লাগাই দিয়ে ঘুমাই যাচ্ছে ওয়াজ শুনতে শুনতে। তো এভাবে ওয়াজ কোনোটাই বাকি নাই, কিন্তু মুশকিল হলো শোনা পর্যন্ত শেষ। কত কথা বলি, বাস্তবে যে দেখি সে কথাগুলোর সাথে মিল নাই। সালাম শিখাই, সালামের পদ্ধতি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের সুরের ভিতরে সালামটা হলো দোয়া। সালাম কি? দোয়া। তাহলে দোয়ার একটা সুর আছে না? দোয়ার সুরটা নরম সুর। দোয়ার সুর কি? নরম সুর। দোয়া মানে আল্লাহর কাছে প্রার্থনা করা, ঠিক না? মাপ চাওয়া মানে কি? আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণের একটা অভিনয় এবং একটা ভাষা আছে না? কের কাছে পায়ে ধরে মাপ চাইতে বলা হয়েছে, যাই তার পায়ে ধরে মাপ চাবেন, তার জন্য ভাষাও আছে, তার জন্য প্র্যাকটিক্যালি একটা অবস্থারও আছে। পায়ে ধরিয়ে কান্নাকাটি করতে হয়, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আর কখনো করব না, বিনয়ের সাথে হাত দিয়ে পাটা ধরতে হয়। সে জায়গা যদি মাপ চাতে যাইয়ে
ঠ্যাং ধরে টাইনিয়ে খানিক নিয়ে যান, মাফ করলি কর, নাহলে কিন্তু ঠ্যাং টাইনি সিঁড়ি বেলা দেওয়ানি। কি মাপসা হলো না, বেয়াদবি আরো বাড়িয়ে গেল। সালাম দেবেন, সালামের সুর কি? সালামের সুর সালাম আলাইকুম, এ কেমন যেন থাপ্পড় দিয়ে ফেলাই দিচ্ছে। সালাম হবে কেমন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সুরটাই আলাদা। আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত আপনার উপরে নাজিল হোক, কতক্ষণ এভাবে না, উত্তরটাও সেরকম। ওয়ালাইকুম আসসালাম কাউকে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালামের কোনো অর্থ নাই। লাইকুম আসসালাম কি? ওয়া আলাইকুম আসসালাম, এবং আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত নাজিল হোক। ভাষাটা যদি শুদ্ধ করে না বলেন তাহলে যা বলতেছেন তা তো পাওয়াই যাবে না। সুন্দর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফা করার সময় দুটো হাত, মুসাফাহা আরবিতে বলা হয় বাবে মুফাআলা শব্দ, তার মানে উভয়ের শরীক থাকা। এটা দুই হাত দিয়ে করাই সবচাইতে আদব। বিশেষ করে ছোটরা বড়দের সাথে গেলে মুসাফা করতে গেলে এক হাত না দুই হাত দিয়ে করবেন। ইংরেজদের হ্যান্ডশেক ওটা এক হাতে হয়, আর মুসলমানের মুসাফা এটা দু হাত দিয়ে হয়। ধরবেন এমন ভাবে একেবারে ভাষাও না, একটু সুন্দর করে ধরবেন, আঙ্গুলের মাথায় না, দুই আঙ্গুল দুই বৃদ্ধ আঙ্গুলের গোড়া এক জায়গায় মিশে যাবে। সুন্দর করে ধরে হালকা মৃদু চাপ, এমন চাপ দেবেন না যাতে ওই যারে দিয়েছেন তার হাত কড়কড়ায় উঠছে। ধরার পরে হালকা একটু ছোট জাকি, এটাও সুন্নাত। জাকি দিলে হাদিসে আসছে মুসাফা করে জাকি দিলে আল্লাহ তাআলা তার হাতের থেকে সমস্ত সগীরা গুনাহ ঝেড়ে ফেলাই দেয়। এখন আপনি যেমন আর জাকি দিচ্ছেন যেমন যারে, তার দিকেও খেয়াল রাখতে হবে। 7 ফুটে কায়দা মতো হেভি শক্তিশালী এক মোহাম্মদ আলী কেলে জুয়ান আমার মতো 21 মৌলবীর হাত ধরে ছোট্ট জাহি দিয়েছে, গোড়াইতে খুলি গেছে। আপনি যে জাকিরা দেবেন এর একটা মাপ থাকতে হবে, কতক্ষণ এ কথাগুলো মনে থাকবে না? যুবকরা আসলেই তোমরা ব্যঙ্গচ্ছলে উলামায়ে কেরামের সাথে সালাম কালাম করো, ও হুজুর আসসালামু আলাইকুম, এটা বেয়াদবি। শান্তি হবে না, রহমত হবে না। অনেক সময় দুঃখে উত্তরও দিতে মনে চায় না। এরপরে আইসা যদি কোলাকুলি করতে চাই, কোলাকুলি একবার, একটু বলি চলে আসছে অজের দিকে, সময় কম। কোলাকুলি এক পাশ, যার যার গলার ডাইন পাশ, যার যার গলার, আপনার গলার ডাইন পাশ মিশেবেন, ও পাশালাও ডাইন পাশে মিশলো, একবার, 3 বার না। কোলাকুলি কয়বার বলেন? কয়বার? 3 বারের ধান্দা করবেন না। কোলাকুলি হবে গলাগলি। কোলাকুলি মানে আরবিতে বলে মুআনাকা, এটাও হবে মুফাআলা। মুআনাকা মানে উলুকুন মানে গলা, গলায় মিশানোর নাম হলো মুআনাকা। আর আমরা করি কি? মুবাতনা অথবা মুসাদারা। সদর মানে বুক আর বতন মানে পেট, পেটে মিশানোর নাম হলো মুবাতনা, আর বুহি গুঁতো দেওয়ার নাম হলো মুসাদারা। মুআনাকা হয় না, বুক দিয়ে গুঁতো দেয়, অথবা পেট যদি বড় হয় তো গলা পর্যন্ত তো যায় না, ওই পেটে 2 ঘষায় দিয়ে এটি চলে যায়। উবতো হলেও গলা মিশাতে হবে, পেটের পিছনে তুই গলা মিশাতে হবে। ভদ্রতার সাথে এমন চাপ দেবেন না যাতে যারে চাপ দিচ্ছেন তার কষ্ট হয়, পরিমাণ মতো। এ কথাগুলোর দিকে খেয়াল রাখা। পাশাপাশি আরেকটা কথা বলি, অনেক সময় সামনের পরে এসে কথা বলেন, একটু লোক ভালো আছে বিদায় বলতেছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এগুলো আদব। আমি এই দিকে চলে যাব, তবু কথাটা আগে আসছে বলে যাচ্ছি। আদব, যার সাথে কথা বলতে আসছেন তার মুখের উপরে মুখ নিয়ে কথা না বলা। আমার মুখে একটা গন্ধ আছে, এটা আমি টের পাই না। আপনার মুখে একটা গন্ধ আছে, আপনি টের পান না। দুনিয়ায় যত খারাপ দুর্গন্ধ, এই দুর্গন্ধের ভিতরে অন্যতম দুর্গন্ধ গালে গন্ধ। কতক্ষণ? ওয়াসা শামুক, ওয়াসা ডিম, মরা ইন্দুর, এগে ওভারটেক করছে গালে গন্ধ। আর সাথে যদি বিড়ি খাওয়া থাকে, ওরে কপাল, বিড়ি খাওয়া গালের গ্রাম যদি হয়, অথবা ওই যে বিজেনে সুবরি মজা সুবরিতে যদি পান খায়, আরে গিরান। এই লোক নাকের পরাইছে মোহাম্মতের ঠেলায় মুহি মুখ মিশে কথা কয়, জায়গায় জায়গায় পড়ি এই বিপদে। বলতে তো পারি না যে আপনার গালে গন্ধ করছে, সরিয়ে বসেন, কারেন্ট আছে। বলতে তো পারি না যে আপনার গালে গন্ধ আছে, সরিয়ে বসেন। দায় থেকে এতটুক বলি, আমার মুখে একটা গন্ধ আছে, আপনার কষ্ট